আসসালামু আলাইকুম। আমি আইআইইউসি এর থার্ড সেমিস্টারের 3FM এর একজন ছাত্র। আমার নাম সব্যসাচী বড়ুয়া। এবার আমার ডাটা স্ট্রাকচার ল্যাব কোর্সের জন্য আমি একটি প্রজেক্ট রেডি করেছি, যেটা হলো একটি কার রেন্টাল সিস্টেম। এর মাধ্যমে একজন সহজেই এই প্রোগ্রামটা ব্যবহার করে একটা কার রেন্ট করতে পারে একটা ইনস্টিটিউট থেকে। কতগুলো কার অ্যাভেলেবেল আছে সেগুলো সে দেখতে পারে, সাথে আবার কারটা সে রিটার্নও করতে পারে। শুধু একটি না, সে চাইলে একের সাথে দুইটি কার রেন্ট করতে পারে, আবার একের সাথে দুইটি কার রিটার্নও করতে পারে। এটা একটি আমি কোডটি C++ এর মাধ্যমে করেছি। এখন আমি সেটা ডেমনস্ট্রেট করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো আমি এখন কোড ব্লকসে চলে যাচ্ছি, সেখানে আমার কোডটা দেখা যাবে। তো এখানে এখানে আমরা প্রথমে প্রথমে কোডটা রান করে দেখাই। কোডটা রান হচ্ছে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই কার রেন্টাল সিস্টেমের মধ্যে আমরা এই কার রেন্টাল সিস্টেমে কয়েকটা অপশন দিয়েছে। এই ডিসপ্লে অ্যাভেলেবেল কার্স, রেন্ট এ কার এন্ড রিটার্ন এ কার। প্রথমে আমরা যদি ডিসপ্লে অ্যাভেলেবেল কার্স দেখতে চাই, তাহলে আমাকে দেখাবে কি কি গাড়ি এখানে আছে। এখানে এক নম্বরে মডেল দেখাচ্ছে, তারপর কি মডেল কি ব্র্যান্ড আর কত সালের গাড়ি সেটা দেখাচ্ছে। এটা চাইলে আমরা এখানে আরো এক্সট্রা গাড়ি অ্যাড করতে পারবো, বা কোম্পানি অ্যাড করতে পারবে যাতে অন্যরা রেন্ট করতে পারে। সেটা আমরা পরবর্তীতে দেখবো। এখন তো এখন চাইলে আমি ধরলাম আমি একটা কার রেন্ট করতে যাচ্ছি। তো 2 নাম্বার সিলেক্ট করলাম, তাহলে আমাকে আবার অ্যাভেলেবেল কারগুলো দেখাবে আমি কোন কারটা রেন্ট করতে যাচ্ছি। তো এখানে 2 নাম্বার যদি ক্লিক করি, তাহলে আমি ধরলাম, তো লেখা আসবে দ্য রেন্টেড কার। আমি হন্ডার একটা গাড়ি আমি রেন্ট করেছি। তো ধরলাম আমি এই গাড়িটা রেন্ট করলাম, এরপরে আমি রিটার্ন করতে যাচ্ছি। তো 3 সিলেক্ট করলে এরপর আমাকে দেখাবে আমি কোন গাড়িটা আগে রেন্ট করেছি সেটা আমাকে আগে শো করবে। তাহলে আমি সিলেক্ট করতে পারবো, যার কারণে একাধিকের ব্যাপারটা আসছে। তো আমি একটু আবার টুটা সিলেক্ট করে দিলে তাহলে আমাকে সেটা দেখাবে। এখন যদি আমি একাধিক গাড়ি সিলেক্ট করতে চাই, সেটাও পারবো। তাহলে রেন্টে কারে যাব আমি আবার, তারপরে আবার র্যাঙ্ক করতে যাচ্ছে, ধরেন এই 1 নাম্বারটা, এটা র্যাঙ্ক করলাম। তারপর হচ্ছে আবার যদি আমি এখন আবার আরোটা র্যাঙ্ক করতে চাই, তাহলে আমি আবার র্যাঙ্ক কার্ডটা সিলেক্ট করব। তখন কিন্তু আমাকে দুইটা দেখাবে, কারণ একটা গাড়ি র্যাঙ্ক হয়ে গেছে, যার কারণে আমাকে একটা দেখাচ্ছে না, বাকি দুইটা দেখাচ্ছে। তো আমি ওইটাও সিলেক্ট করলাম 2 নাম্বারটা, তাহলে আমার মোটামুটি এখন দুইটা গাড়ি র্যাঙ্ক হয়ে গেছে। তো আমি যখন এখন 3 নাম্বার কার্ডটা সিলেক্ট করবো, রিটার্ন অপশনে ক্লিক করতে যাব, তখন আমাকে দুইটাই দেখাবে যে কোন কোন গাড়ি মানে আমি র্যাঙ্ক করেছি। তো চাইলে আমি এখন একসাথে দুইটাই কি করতে পারবো, রিটার্ন করতে পারবো একটি একটি করে। তো 2 নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর আবার দেখাবে একটা আমি যে রিটার্ন করেছি সেটা দেখাচ্ছে। আমি আবার যদি করতে চাই, রিটার্ন করতে চাই, তখন আমাকে যেটা আমি রিটার্ন করেছি সেটা আমাকে আবার শো করবে। তো আমি 1 নাম্বারটা আমি এখন দিয়ে দিচ্ছি। এক্সিট করতে চাইলে আমি আবার 4-এ ক্লিক করব। তো এরপরে কোডটা অফ হয়ে যাবে। তো এখন আমি এখানে আসি, আমার এটা হচ্ছে আমার কারের ক্লাস, যেখানে মধ্যে আমি কয়েকটাই আসি বললাম, কোন কোন ব্র্যান্ডের মডেলের নামগুলো আমি এখানে দিলাম। তারপর পরবর্তীতে আমি একটা কার রেন্টাল সিস্টেম নিয়ে একটা ক্লাস বানিয়েছি, যেখানে মধ্যে কি কি করতে পারবো সেগুলো এখানে উল্লেখ করা আছে। যে গাড়ি আমি অ্যাড করতে পারবো সেটার জন্য একটা ফাংশন, তারপর হচ্ছে আমি গাড়ি রেন্ট করতে পারবো সেটার জন্য একটা ফাংশন, তারপর রিটার্ন করার জন্য একটা ফাংশন, তারপর হচ্ছে ওই ডিসপ্লে করার জন্য একটা ফাংশন, তারপর হচ্ছে আর রেন্ট করার জন্য আরেকটা ফাংশন। তো এগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো আমি আমার মেইন ফাংশন দ্বারা, যেখানে আমি কার্নেল সিস্টেম এই ক্লাসটা ব্যবহার করে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে আমার সিস্টেম। তো সেটার মাধ্যমে আমি এখন চাইলে অ্যাড কার্ডকে এখানে আমরা এই কার্ডগুলো অ্যাক্সেস করতে পারবো। এর পরবর্তীতে তারপর আমাদের এই কি কি চয়েস গুলো প্রথমে যে আমাদের শো করছিল সেটা আমি দেখাবো। সেখানের মধ্যে আমাদের দেখাচ্ছে, আমি এই যদি চয়েস কেস 1 নিই, তাহলে সিস্টেমটা আমাদের এই ক্লাসের মধ্যে এই ডিসপ্লে কার্ড অ্যাভেলেবল এই ক্লাসে এই এই ফাংশনটা অ্যাক্সেস করবে। তারপরে এটা দিলে র্যান্ড কার্ডটা অ্যাক্সেস করবে, তারপরে হচ্ছে রিটার্ন কার্ডটা অ্যাক্সেস করবে। ঠিক আছে, তো আমরা এখন যেভাবে বললাম আমরা এক্সট্রা ধরেন এয়ার কার্ড অ্যাড করতে যাচ্ছি। তো সেটা আমি এখানে যাব, আমি সিস্টেম এটা লিখলাম, সিস্টেম লিখে ডট আমি অ্যাড কার্ড দেব। অ্যাড কার্ড আমি ধরলাম আমি একটা ডজ মডেলের ডিওটি, ডজ মডেলের, তারপর আমি ক্যামারো গাড়িটা আমি রেন্ট করতে যাচ্ছি। তো আমি দিয়ে সাথে আমি আটাও 2022 সাল ধরে উল্লেখ করে দিলাম, উল্লেখ করে তারপর আমি এটা দিয়ে দিলাম। তো এটা এখানে অ্যাড হয়ে গেছে, সেটা আমি কিভাবে চেক করব? আমি যখন আবার কোডটা রান করব, তখন আমি যখন ডিসপ্লে এভেলেবেল কার্সে যাব,
তখন আমাকে এই যে 4 নাম্বারে এই যে আমি এখন যেটা ইনপুট দিলাম বা যেটা আমি যোগ করলাম কোডের মধ্যে, সেটা আমাকে দেখাচ্ছে। তা আমি চাইলে এখন এই গাড়িটা রেন্ট করতে পারবো। এই 4 নাম্বারে দিলাম, এই অ্যাভেলেবল কার্সের মধ্যে 4 নাম্বারটা শো করছে। আমি যখন চার্জ সিলেক্ট করি, তাহলে এই আমি দেখাচ্ছে ইউ হ্যাভ রেন্টেড দ্য কার ডজ ব্র্যান্ড সামথিং। আমি এখন চাইলে রিটার্নও করতে পারবো এটা। রিটার্ন করতে গেলে এই আমি কি কি কারটা রেন্ট করতে সেটা আমাকে দেখাচ্ছে, এটাতে 4 নাম্বার তাও দেখাচ্ছে। আমি দিয়ে দিলাম, এটা শেষ হচ্ছে। তো এখন এক্সিট করে দিলে তাও হয়ে যাবে। তো এটাই ছিল আমার এই প্রজেক্টটা, ছোট একটি প্রজেক্ট করলাম আমি সি প্লাস প্লাস ব্যবহার করে। ধন্যবাদ।